আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আজকেও চলে আসলাম। তো প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে আপনি যদি সেই লেভেলের বা সেই মাপের একজন লোককে জিজ্ঞেস করেন, সেই লেভেল বলতে তো বুঝছেন মানে অনেক জ্ঞানী লোক, যে কোরআন যে আমি পড়ব কোথায় কোরআনকে ফরজ করেছেন এই আয়াতটা দেখান। তো ভাইয়েরা আমার অনেকেই পারবে না। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা এই আলোচনার মাধ্যমে প্রতিদিনই কিছু না কিছু শিখব, আপনাদের থেকেও আমি শিখব। আর যতটুকু আমি পড়ি, যতটুকু আপনারা বুঝেন, দেখবেন চিন্তা করে। যাই হোক, পবিত্র কোরআন কোন আয়াতে ফরজ করেছেন এটা অনেকেই জানেন না। তো আমি সেই আয়াতটা দেখাবো, ভিডিও শেষে আপনারা সেই আয়াতটা পেয়ে যাবেন। আমি এখন পড়ে শোনাই। আর নাম্বার আর সূরা এটা আমি বলি না কেন, ভিডিও শেষে সব দেওয়া আছে। মানে আপনাকে সোজা কথা যে মনোযোগ সহকারে দেখতে হবে। মানে আপনারা সব কিছু সহজ সহজভাবে, যেমন আমি এখন বললাম, আপনারা সঠিকভাবে ওই আয়াতটা পড়লেন না, বিধায় আপনার সঠিকটা উপলব্ধি করতে পারলেন না। এই জন্য আমি লাস্টে ভিডিওর শেষে ওই ওই কোরআন থেকে আমি যেখান থেকে পড়ি সেইটার ছবি তুলে দিয়ে দিব। কারণ আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে আপনারা বিভিন্ন অ্যাপসের ভিতরে বিভিন্ন কোরআন থেকে একই আয়াতের অর্থ, মিনিং, শব্দ একরকম না সব জায়গায়। এটা যারা যারা তৈরি করছেন তাদের মন মানসিকতা, সব জায়গায় একই বাংলা শব্দ ব্যবহার করা হয় নাই। মানে অনেক পার্থক্য আছে। কোরআন তো আরবিতে যা আছে তাই। এবং বাংলাতে ডাবিং করতে গিয়ে মানুষে এটাকে বিভিন্ন শব্দের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রকমের অর্থ, মিনিংস অন্যদিকে চলে গেছে। তো সেই ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ডাবিং পড়তে হবে, অনুবাদ। যাই হোক, আমি যে কোরআন থেকে পড়ি সেটা হলো সৌদি আরবের। তা আমি এখানে পরে আপনাদেরকে আবার ছবি তুলে ভিডিও শেষে দিয়ে দিব। যিনি তোমার ওপর কোরআনকে ফরজ অবতীর্ণ করেছেন তিনি তোমাকে অবশ্যই ফিরিয়ে আনবেন প্রত্যাবর্তন স্থানে। বলো, আমার প্রতিপালক ভালো জানেন কে সৎ পথের নির্দেশ এনেছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। যাই হোক, এখানে দেখেন যিনি তোমার ওপর কোরআনকে ফরজ অবতীর্ণ করেছেন। আপনি দেখেন আপনি অনেক অনুবাদ করে দেখেন, ফরজ কথাটা জায়গায় অন্য বাংলা লেখা আছে। এই জন্য আমি বলি যে আপনারা গবেষণা করেন, পড়েন, জ্ঞান অর্জন করেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো আপনি সেই লেভেলের মাপের একটা লোককেই জিজ্ঞেস করেন যে কোথায় ফরজ করেছেন, আমাকে একটা আয়াত দেখান, তো দেখবেন অনেকেই পারবে না। আপনি এই ভিডিওর মাধ্যমে সব কিছু সত্য এবং পিওর জিনিস জানতে পারবেন ইনশাল্লাহ, যদি মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আপনারা অবশ্যই সত্য এবং স্পষ্ট, স্পষ্ট বলতে কোনো ঘুরায়া পেঁচায়া না, একেবারে স্পষ্ট জানতে পারবেন ইনশাল্লাহ। ছোট ছোট করে আপনি যদি একটা একটা করে জিনিস জানেন, যেমন প্রতিদিন যদি একটা একটা আয়াত আপনি সঠিকভাবে জানেন, তো দেখবেন একদিন বিন্দু বিন্দু একটা পড়া পড়ছেন না, যে বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাসাগর। তো এরকম আমি চাই যে প্রতিদিনই আমরা একটা একটা করে একটা বা যে কটা আলোচনার মাধ্যমে চলে আসে, তো অতটুকুলি আমরা শিখব এবং শিখে যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করব। তো আজকে আমার উদ্দেশ্য ছিল যে পবিত্র কোরআন কোন আয়াতে ফরজের কথাটা উল্লেখ করেছেন ওই আয়াতটা দেখানো। তো আমি জানেন যে আমি বেহুদা আলোচনা করি না, মানে অযথা অনর্থক কথাবার্তাও বলি না। তো যতটুকু সম্ভব আমি এখানে উপস্থাপন করে দেওয়া, মানে সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি। তা আপনারা আয়াতটা পড়ে নেবেন, ভিডিও শেষে আপনারা এটা ছবি সহ পেয়ে যাবেন ভিডিওর পরে। তো প্রতিদিনের মতো সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।